গুড মর্নিং। আজকে হচ্ছে 9 তারিখ, আজকে আমাদের লাস্ট। এখান থেকে আমরা বেরিয়ে যাব, দিয়ে বলেছিলাম কালকে যে আজকে আমাদের 4টে স্পট আছে, তারপরে আমরা স্টেশনে নামবো। এখন বাজছে প্রায় 8:30। এখন আমরা টিফিন করে নেবো, দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। আমাদের গাড়ি 9টায় বলা আছে, তো চলো। এখন 9:30 বাজছে, আমরা গাড়িতে উঠে পড়ছি। আমরা শিলং এখন ছেড়ে দেবো, আবার হয়তো কোনো সময় আসা হবে। চলো আজকে আমরা 4টে স্পট দেখিয়ে দিই। আমরা ফার্স্ট স্পটে নেমে গেছি। আমাদের ফার্স্টে আছে হচ্ছে ক্যাথিড্রাল অফ মেরি, শিলংয়ের কাছেই ওটা। তো চলো দেখে নিই। এই মুহূর্তে আছি সেই ক্যাথেড্রালে। জায়গাটা খুব সুন্দর আর বিশাল বড়। টাইম লাগবে পুরোটা ঘুরলে, আমরা তো আরো 4টে কভার করবো, বেশিক্ষণ থাকবো না। তবে ভালো, চারিদিকটা দেখা যাচ্ছে ওপর থেকে, চারিদিকে যে পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে। তোমরা এসো, এটাকে লিস্টে রেখো। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেডি হায়দারি পার্ক। এই পার্কটা দেখতে খুব সুন্দর, এখন যা দেখছি দেখতে খুব সুন্দর। সামনে একটা ঝর্ণাও আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পার্কটা কেমন। আর বলে রাখি, এখানে এন্ট্রি করতে পার হেড 20 টাকা করে লাগবে। পার্কটা কিন্তু অনেক বড়। আমরা এখন পার্কের পিছন দিকে যাচ্ছি। পার্কটা কিন্তু খুবই সুন্দর, আর অনেক ফুল আছে সুন্দর সুন্দর। বাগানের পাশাপাশি এই পার্ক তো নামেই, খেলার জায়গাও আছে, মানে একটু এনজয় করার জন্য। এখানে দোলনা আছে, তারপরে বসার জায়গা আছে এখানে আরো। তো ভালো বেশ। লেডি হায়দারি পার্কের পর আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে ওয়ার্ডস লেক। বিশাল বড় লেক, এখানে বোটিংও হয়। তো চলো, লেকটা ভালো, বেশ ভালোই লেক, বড়, বিশাল বড় লেক। বোটিং করতে ভালোই লাগবে। আর যদি রোদ না থাকে তাহলে বোটিং করতে খুব ভালো লাগবে, আর রোদ থাকলে তো রোদের মধ্যে একটু গরম তো লাগবেই। তো চলো দেখে নিই পার্কটা। মানে পার্ক বলতে কি, পার্কও আছে, দোলনা আছে, পার্ক আছে, লেকও আছে। তো চলো দেখে নিই। ওইটা দেখছো দূরে, ওখানে হচ্ছে বোটিং করা হয়। আর শিলংয়ে বিক্রি হচ্ছে লাল কালারের একটা ফল, যেটা কালো হয়, সেটা হচ্ছে ব্ল্যাকবেরি টাইপসের, আর এটা হচ্ছে রেড বেরি। তো দেখো এখানে গাছ দেখতে পেয়েছে, সবাই পাড়তে শুরু করে দিয়েছে। আমাদের টিমের 2জন কোনো ইন্টারেস্ট নেই, ফোন দেখছে, আর ফোনে তো সব খেয়েই নিয়েছে। আর এইদিকে দেখো, ফল দেখে সবাই ফল পাড়তে শুরু করে দিয়েছে, এমনকি বাচ্চাটাও বাদ যায়নি।
আমরা লাস্ট পয়েন্টে এসেছি, ডন বস্কো মিউজিয়াম। এই মিউজিয়ামটা ঘুরতে অনেক টাইম লাগবে আর অনেক বড় মিউজিয়াম। দেখছি কতটা দেখাতে পারছি, চেষ্টা করব দেখানোর। তো চলো দেখে নিই মিউজিয়ামটা। আমরা এখন আছি ডন বস্কো মিউজিয়ামের স্কাই ওয়াক পয়েন্টে। এখান থেকে গোটা শহরটা দেখা যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। আমি পরে বাকিটা বলছি। আমাদের ডন বস্কো মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই দেখাতে পারিনি, কিন্তু খুব ভালো মিউজিয়াম এটা, তোমরা আসবে। আর খুব রোদ পড়েছে, গরম একটু। এবার আমরা খেতে যাব। আমরা স্টেশনে যাওয়ার পথে সেই জায়গায় দাঁড়িয়েছি যেখানে বলেছিলাম না বৃষ্টি হচ্ছিল, উমিয়াম লেক, ঠিক করে দেখাতে পারিনি। তো আমরা এখন সেই জায়গাটাতে আছি। জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, কালো কালো মনে হবে কারণ রোদ দূর খুব। তো চলো উমিয়াম লেকটা দেখিয়ে দিই। দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে উমিয়াম লেক। স্টেশন যাওয়ার পথে আমাদের হাতে টাইম ছিল, তাই এখন আমরা একটা জায়গায় এসেছি। আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই জায়গাটাতেই জুবিন গার্গ, তোমরা তো চেনো গায়ক, জুবিন গার্গকে দাহ করা হয়েছিল। গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের রাত্রি 9টায় ট্রেন আছে, এখন বাজছে 7টা। আমরা 2 ঘন্টা ওয়েট করব। রাত্রি 9টায় আছে আমাদের গরিবরথ এক্সপ্রেস। তো এখন আমরা ওয়েট করব। তো চলো, আমরা এখন আজিমগঞ্জ ছাড়ালাম, কারণ গরিবরথ খাগড়াঘাট দাঁড়ায় না, সেই জন্য আমরা আজিমগঞ্জ থেকে আবার লোকাল ট্রেনে করে খাগড়াঘাট যাব। তো আজকে 10 তারিখ আমাদের যাত্রা শেষ হচ্ছে। খাগড়াঘাটে নেমে যে যার বাড়ি চলে যাবে, আমরা সবাই আবার আলাদা হয়ে যাব। আবার দেখা হবে কোনো একটা ট্যুরে, দেখা যাক তারপরে এবার কোথায় যাওয়া হচ্ছে। তোমাদের সাথেও দেখা হবে পরবর্তী যাত্রায়। তো সবাই ভালো থেকো, আর যদি সব ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করিও। ভালোই লেগেছে, খুবই মজা হয়েছে। আর ট্রেনের মধ্যে যখন আমরা ছিলাম তখন আরো বেশি মজা হয়েছে। তো টাটা, আবার দেখা হবে।